আজ আকাশে কালো মেঘ, বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি আমাকে একটা কথা মনে করিয়ে দিচ্ছে, কৃষ্ণ বলেছিলেন, বেটা তুই শুধু তোর কাজ করে যা, রেজাল্ট কি হবে সেটা নিয়ে ভাবিস না। আমরা কি করি? চাকরি করি আর ভাবি প্রমোশন কবে হবে, পড়াশোনা করি আর ভাবি কত নম্বর পাবো। কিন্তু কৃষ্ণ বলেন, তুই বীজ বুনে দে, গাছ বড় করা আমার কাজ। আরও বলেছিলেন, এই দুনিয়ায় কিছু চিরকাল থাকে না। আজ দুঃখ কাল সুখ, আজ রোদ কাল বৃষ্টি। তোমার খারাপ সময় চলেছে, কেঁদো না, এই খারাপ সময়টাও কেটে যাবে। যেমন রাতের পর সকাল আসে। আর ভালো সময়ের অহংকার করো না, কারণ অহংকার মানুষকে একা করে দেয়। কৃষ্ণ বলেছেন, রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগলে আমরা উল্টো পাল্টা কথা বলি, উল্টো পাল্টা কাজ করি, পরে আফসোস করি। তাই রাগ এলে 10 বার জল খাও, হরে কৃষ্ণ বলো। আর লোভে মানুষ সব হারায়। যতটুকু আছে তাতেই খুশি থাকো, কারণ শান্তি আসল ধন। সবচেয়ে সুন্দর কথা কি জানো? কৃষ্ণ বলেছিলেন, তুই সব চিন্তা ছেড়ে আমার কাছে আয়, আমি তোর সব কষ্ট দূর করে দেব। তুই শুধু একবার ডাক, দেখো বৃষ্টি ও নোংরা ধুয়ে দেয়। তেমনি ভগবানের নরম ও মনের নোংরা ধুয়ে দেয়। তাই যখন মন খারাপ হবে, যখন একা লাগবে, চোখ বন্ধ করে একবার বলো, হরে কৃষ্ণ। আর মনে রেখো, যখনই পৃথিবীতে অন্যায় বাড়ে, আমি আসি ভালো মানুষের বাঁচাতে। তাই ভয় নেই, তিনি আছেন এই বৃষ্টিতে, এই হাওয়ায়, তোমার পাশেই আছেন। শুধু বিশ্বাস রাখো। তোমরা কি জানো, এই বৃষ্টির রাতে আমার দাদুর একটা কথা মনে পড়ে গেল। দাদু বলতেন, বৃষ্টির রাতে কৃষ্ণের কথা বললে মন শান্ত হয়। তাই আজ তোমাদেরও শোনাই। একবার কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন খুব ভয় পেয়ে গিয়েছিল। সামনে নিজের দাদু, গুরু, আত্মীয় সবাই। অর্জুন বলল, কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। তখন কৃষ্ণ হেসে কি বলেছিলেন জানো? অর্জুন, তুই কার জন্য কাঁদছিস? শরীর একদিন যাবেই, কিন্তু আত্মা মৃত্যু নেই। তুই ভাবছিস তুই মারবি, কিন্তু আসলে কেউ কাউকে মারতে পারে না। আমি জানি আমরা অনেক চিন্তা করি, টাকার কারণে, সংসারের কারণে, এত কিছু কারণে কি আমরা কৃষ্ণকে মনে করি? কৃষ্ণকে তো শুধু আমরা মনে করি বিপদে পড়ি তখন, কিন্তু বিপদ পার হয়ে গেলে আর তাকে আমরা মনে করি না। কিন্তু আজ বৃষ্টির দিনে একটাই প্রার্থনা করুন, যে ঠাকুর আমাদের শক্তি দাও, সৎ পথে চলার সাহস দাও, আর মন থেকে অহংকার, লোভ, রাগ একদম দূর করে দাও। তাই সবাই মিলে বলো, রাধে রাধে, হরে কৃষ্ণ।